আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নিশান স্টিচিং হোমের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাসে। হোপ এভরিওয়ান গ্রেট টুডে। আমরা আলোচনা করছিলাম রাইট ফর্ম অফ ভার্বস টপিকটির উপর ভিত্তি করে আমরা বিগত ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে 1 থেকে প্রায় 7 নাম্বার রুলস নিয়ে আলোচনা করেছি। আজকে এরপরে 8 নাম্বার রুলস থেকে আলোচনা করব। যারা ওই ভিডিওগুলো দেখেন নাই, ওই রুলসগুলো যারা জানেন না, আপনারা ওই রুলসগুলো দেখে নেন যাতে এই পরবর্তী রুলসগুলো আপনার বুঝতে সুবিধা হয়। কারণ প্রত্যেকটা জিনিসের একটা ধারাবাহিকতা থাকলে তাহলে পড়াগুলো বুঝতেও সুবিধা হবে এবং পড়তে আপনার মজাও লাগবে। আর খাতা কলম সাথে নিয়ে বসবেন যাতে নোটস করে লিখে ফেলতে পারেন। আচ্ছা, এরপর দেখেন 8 নাম্বার রুলস। এখানে বলা হয়েছে বাক্যে সিন্স ও ফর দিয়ে যদি বর্তমান সময়ের উল্লেখ থাকে তাহলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে দুটো শব্দ, একটা হচ্ছে সিন্স এবং আরেকটা হচ্ছে ফর। এই সিন্স এবং ফর এমনি সাধারণভাবে সব থেকে বেশি ব্যবহার করা হয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। সিন্সের পরে সাধারণত থাকবে শুরুর সময়, আর ফরের পরে জেনারেলি থাকে মোট সময়। যেমন মনে করেন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বা আমরা 10 বছর ধরে এই বাড়িতে বসবাস করতেছি, অতীতকাল থেকে শুরু হয়েছিল এখনও চলতেছে, এরকম যদি হয় তাহলে আমরা ওটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাব। এক কথায় সিন্সের পরে থাকবে আপনার শুরুর সময় আর ফরের পরে থাকবে মোট সময়। এটা দেখলেই আমরা প্রদত্ত বাক্যটিকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাব। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ থাকবে, তার সাথে বিন যুক্ত হবে, BEEN বিন, এরপরে ভার্বের সাথে আইএনজি। যেহেতু কন্টিনিউয়াস শব্দ কোনো গঠনের মধ্যে যদি থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে 100% একেবারে। দেখেন ইট রেইন, রেইন মানে হচ্ছে বৃষ্টি পড়া বা বৃষ্টি হওয়া। সিন্স মর্নিং, সকাল থেকে। দেখেন সকালবেলা বৃষ্টি হয়ে শুরু হয়েছে, এখনও হচ্ছে বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে। সিন্সের পরে শুরুর সময়, সকালে বৃষ্টি শুরু হয়েছিল। যদি সিন্সের পরে যদি শুরুর সময় থাকে তাহলে প্রদত্ত বাক্যটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে যাই তাহলে অক্সিলারি ভার্ব কি? হ্যাভ অথবা হ্যাজ থাকবে, তার সাথে বিন যুক্ত হবে। তাহলে দেখেন ইটের জন্য হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? অবভিয়াসলি হ্যাজ হবে, হ্যাজ, যেহেতু তার পার্সন সিঙ্গুলার নাম্বার হ্যাজ। তারপরে বিন, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এটা আনতে হয় হ্যাজ বিন। তারপরে ভার্বের সাথে আইএনজি, রেইনিং, রেইনিং হয়ে গেছে। তার মানে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আপনাকে উত্তরও লিখতে হবে হ্যাজ বিন রেইনিং। আচ্ছা, এরপরে এখানে বলছে উই ওয়ার্ক, আমরা আমরা এখানে ওয়ার্ক হতে কাজ করা। ইন দিস ফার্ম, এই ফার্মটিতে, এই ফার্মে ফর 3 ইয়ার্স, 3 বছর ধরে। দেখেন ফরের পরে যে জিনিসটা দেওয়া আছে এটা হচ্ছে মোট সময়। যদি এরকম ফরের পরে যদি মোট সময় উল্লেখ থাকে তাহলে আমরা ওটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাব। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, উই বহুবচন, উইর জন্য কি হ্যাজ বি হবে? উইর জন্য কি হ্যাজ বিন হবে নাকি হ্যাভ বিন হবে? যেহেতু এটা বহুবচন তাহলে অবশ্যই হবে হ্যাভ বিন। তাহলে এখানে হবে উই হ্যাভ বিন, উই হ্যাভ বিন। এখানে ওয়ার্ক আছে, ওয়ার্কের সাথে আইএনজি, WORKING। তার মানে এখানে আপনার উত্তরটি হবে উই হ্যাভ বিন ওয়ার্কিং। আপনি উত্তরটি লিখবেন হ্যাভ বিন, হ্যাভ বিন ওয়ার্কিং। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে 9 নম্বর রুলস। দেখেন এখানে বলা হয়েছে বিফোর এবং আফটারের রুলস। সব থেকে জনপ্রিয় রুলসের মধ্যে এটা কিন্তু অন্যতম। দেখেন বিফোর আফটার, একটা কথা মনে রাখেন, বিফোর এবং আফটার কখন বসে, এটা জেনারেলি আমরা ওই পারফেক্ট টেন্স কাকে বলে যখন শিখি, এই কাকে বলের মধ্যে কিন্তু এই বিফোর এবং আফটার নিহিত। যেমন অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটি পরে হবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন মনে করেন অতীতকালে দুটি কাজ কি? যেমন ডাক্তার আসার আগে রুগী মারা গেল, ডাক্তার আসার আগে রুগী মারা গেল। আমি কিন্তু উদাহরণ লিখেছি। আচ্ছা, এখানে ডাক্তার আগে আসছে নাকি রুগী আগে মারা গেছে? অবভিয়াসলি রুগী আগে মারা গেছে, পরে ডাক্তার আসছে। সে কারণে দেখেন বিফোর এবং আফটারের ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, বিফোরের আগে হচ্ছে পাস্ট পারফেক্ট আর বিফোরের পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আর বিফোরের উল্টা হচ্ছে আফটার, বিফোরের পরেরটা আগে চলে আসবে এখানে আফটারের ক্ষেত্রে, আর বিফোরের আগেরটা আফটারের ক্ষেত্রে পরে চলে যাবে। তার মানে আফটারের আগে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আফটারের পরে হচ্ছে ফার্স্ট পারফেক্ট। আমি আবার বলতেছি বিফোরের ক্ষেত্রে, দেখেন বিফোরের ক্ষেত্রে বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট আর বিফোরের পরে হবে পাস্ট ইনডিফিনিট, আর আফটারের আগে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট। দেখেন এবার
দ্য পেশেন্ট ডাইড, তো মরে যাওয়া, বিফোর পূর্বে, দ্য ডক্টর ওখানে কাম আছে, ভার্ব ব্র্যাকেটে কাম আছে। এখন আমরা এগুলো পরিবর্তন করে লিখবো। আমি আগে বলেছি বিফোরের আগে হচ্ছে পাস্ট পারফেক্ট, বিফোরের আগে পাস্ট পারফেক্ট। আর যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় আমাকে অক্সিলারি ভার্ব আনতে হবে হ্যাড। আমরা জানি যে পাস্ট পারফেক্টের গঠন হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপর ভার্বের V3 মানে পাস্ট পার্টিসিপল ফ্রম, তারপর অবজেক্ট। আচ্ছা, তাহলে আমাকে যেহেতু বিফোরের আগে পাস্ট পারফেক্ট, তাহলে আমাকে আনতে হবে এখানে কি হ্যাড, তারপর B3 DIED, এই ডাইয়ের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডাইড। বিফোর দ্য ডক্টর, এবার দেখেন বিফোরের পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। এখানে কাম যেটা আছে এটাকে কেম করে দিলে হবে, CAME, এর জায়গায় এতটুকু। তার মানে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগী মারা গিয়েছিল বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার আগে। ওকে, যে কাজটি আগে হবে সেটাই হবে পারফেক্ট, যে কাজটি পরে হবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। এবার আফটার দেখেন, আফটার আগে পাস্ট ইনডিফিনিট দেখেন দ্য ম্যান, এখানে গো আছে, যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্স তাহলে আমি এটাকে জাস্ট এটাকে ওয়েন্ট করে দিলে হবে, গো এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। এরপরে দেখেন আফটার ফর হচ্ছে পাস্ট পারফেক্ট, এখানে টেক, হি টেক লাঞ্চ, তার মানে সে দুপুরে খাবার খাওয়ার পরে সে বাড়ি ত্যাগ করছে বা বাড়ি থেকে চলে গেছে। এখন সে খাবার আগে খাইছে নাকি চলে আগে গেছে? অবশ্যই সে আগে খাবার খাইছে তারপর চলে গেছে, যে তার মানে যে কাজটি আগে হবে সেটা হবে পারফেক্ট, তার মানে সে যে খাবার খাইছে সেটা পারফেক্ট। দেখেন তাহলে এখানে পারফেক্ট যদি হয় হির জন্য কি হবে, এখানে হ্যাড অক্সিলারি ভার্ব আনবো, এখানে টেকের V3 হচ্ছে টেকেন, হয়ে গেছে। তার মানে দ্য ম্যান ওয়েন্ট আফটার হি হ্যাড টেকেন লাঞ্চ। আশা করি বুঝতে পেরেছেন।